হ্যালো ফুটবল ফ্যান্স, এল ক্লাসিকো মানেই একটি আলাদা রোমাঞ্চ। সে হোক না কোনো ফ্রেন্ডলি ম্যাচই, স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই মানেই মাঠের মধ্যে আলাদা রোমাঞ্চ। গেল কয়েক দশক ধরেই এই রোমাঞ্চ উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। মেসি রোনাল্ডো যুগ শেষে এখন বর্তমানে ইয়ামাল এবং কিলিয়ান এমবাপ্পের যুগ। প্রতিটি এল ক্লাসিকো ম্যাচ মানেই একটি আলাদা রোমাঞ্চ। যদিও আজকের ম্যাচটি প্রিসিজন একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল এবং এখানে ইয়ামাল কিংবা কিলিয়ান এমবাপ্পের কেউই খেলেননি, তবুও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যেকার ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে আলাদাই একটা উত্তেজনা কাজ করে। যেখানে এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে পরাজিত করেছে। আজ প্রাক মৌসুম ম্যাচে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা 2-1 গোলে পরাজিত করেছে। যদিও প্রাক মৌসুম ম্যাচগুলোতে কোনো দলেরই মূল খেলোয়াড়রা শুরুর একাদশে থাকেন না, কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যেকার আজ ফ্রেন্ডলি ম্যাচটিতে দুটি দলেরই বেশ কয়েকজন শুরুর একাদশের খেলোয়াড়ই এই ম্যাচটিতে খেলেছেন। যেমন রিয়ালের মূল গোলকিপার থিবো কোর্তোয়া, দুজন মূল সেন্টার ব্যাক এডার মিলিতাও এবং অ্যান্তোনিও রুডিগার, এছাড়া বর্তমানে রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন লুকা মদ্রিচ, এছাড়া পরবর্তী সময় ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়রও বদলি হয়ে মাঠে নেমেছিলেন। অন্যদিকে বার্সেলোনার রবার্ট লেভানডস্কি, বালদে, ক্রিস্টেনসেন এবং মার্ক-আন্দ্রে টের স্টেগেন ম্যাচটিতে শুরু থেকে খেলেছেন এবং পরবর্তী সময় ইলকাই গুন্দোগান ও রাফিনিয়ারা মাঠে নেমেছিলেন। যার কারণে এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ হওয়া সত্ত্বেও এল ক্লাসিকো ম্যাচটি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছিল। তবে মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এল ক্লাসিকো এই ম্যাচটি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতের কারণেই মূলত ম্যাচটি সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু প্রায় 30 মিনিট পর ম্যাচটি আবারও শুরু করা হয়, যেখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত 2-1 গোলে পরাজিত করেছে। ম্যাচটিতে বার্সেলোনার হয়ে দুটি গোলই করেছেন পাও ভিক্টর। 19 বছর বয়সী লা মাসিয়ার এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে অসাধারণ ফর্মে আছেন। এর আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও তিনি একটি গোল করেছিলেন এবং আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনাকে জয় এনে দিয়েছেন তিনি। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচটিতে একমাত্র গোল করেছেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস, যার দ্বারা এই ম্যাচটি 2-1 গোলে শেষ হয়েছে। এবারের প্রাক মৌসুমের প্রথম দুই ম্যাচে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা বর্তমানে ইউরোপের সবথেকে বড় দুটি ক্লাব ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে এবং পরবর্তী ম্যাচে তারা এসি মিলানের বিপক্ষে আগামী 7ই আগস্ট ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে। অন্যদিকে ওই একই দিনে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে। এবারের প্রাক মৌসুমটা অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে এসি মিলানের কাছে 1-0 গোলে হারার পর তারা আজ বার্সেলোনার কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে।